বর্বরিক। কে এই বর্বরিক? বর্বরিক হলো মহাভারতের মূল চরিত্রের মধ্যে এক মহান চরিত্র, যাকে মহাভারতে খুব কম উল্লেখ করা হয়েছে এবং খুব কমই জানি এই বর্বরিককে। বর্বরিক হলো মহান যোদ্ধাদের মধ্যে এক যোদ্ধা ছিল বর্বরিক। এই মহাভারতে বর্বরিকের অনেক বড় একটা ভূমিকা ছিল। কিন্তু এই বর্বরিককে কি তার পরিচয়? বর্বরিক ছিল এক রাক্ষস পুত্র। বর্বরিকের এই জীবনী থেকে আমরা কিছু শিখব। বর্বরিকের জীবনের লড়াই, কিভাবে সে রাক্ষস কুল থেকে কিভাবে ভগবান হয়েছেন এবং সে মহাভারতে তার অবদান কী ছিল এবং তাকে আমরা ভগবান রূপে কেন মানি এবং তাকে আমরা ভগবান বলে কেন পুজো করি। তো বর্বরিক কে ছিলেন? বর্বরিক ছিলেন ভীমের নাতি। বর্বরিক ছিলেন পাণ্ডুপুত্র কুন্তিপুত্র ভীমের নাতি। পাণ্ডবদের যখন 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস হয়, তখন পাণ্ডবরা বন জঙ্গলে ঘুরে বেড়াতেন। জঙ্গলে বনবাসের সময় হিড়িম্বা নামে এক রাক্ষস ভীমকে দেখতে পায় এবং ভীমকে দেখে সে ভীমের প্রেমে পড়ে যায় এবং সে এক স্ত্রীর রূপ ধারণ করে সে ভীমের কাছে তার বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন এবং মাতা কুন্তির পায়ে সে পড়েন যে মাতা কুন্তি যেন হিড়িম্বাকে তার পুত্র ভীমের সাথে বিবাহ দেন। তো মাতা কুন্তি হিড়িম্বার কথায় রাজি হয়ে ভীমের সাথে হিড়িম্বাকে বিবাহ দেন। তো হিড়িম্বা আর ভীমের পুত্র হলেন ঘটোৎকচ। যে ঘটোৎকচ এক শক্তিশালী এক বলশালী যোদ্ধা ছিলেন এবং সে কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোৎকচের অনেক বড় একটা অবদান ছিল পাণ্ডবদের যুদ্ধ জয়ের জন্য। তো সেই ঘটোৎকচের পুত্র হলো বর্বরিক। ঘটোৎকচ রাক্ষস রাজা মুরের কন্যা মুরবিকে বিবাহ করেন। সেই মুরবি ও ঘটোৎকচের পুত্র হলেন বর্বরিক। তো বর্বরিক ছিলেন এক রাক্ষস, কিন্তু রাক্ষস হয়েও সে এক ভগবান হয়েছেন। কি করে হলেন? তো মানুষ তার জন্ম থেকে তার ভাগ্য নির্ধারণ করে না, মানুষ তার কর্ম দিয়ে তার ভাগ্য নির্ধারণ করে। সে গরিব হোক, সে নিচু জাতিতে হোক, আর আসলে সনাতন ধর্মে জাতি প্রথার কোনো সাবজেক্টই নেই। জাতি প্রথা এক কুসংস্কার, যে কিছু প্রাচীন যুগের লোক নিজেদের স্বার্থসিদ্ধি লাভের জন্য এই জাতি প্রথা চাপিয়ে দিয়েছে। বাস্তবে জাতি প্রথা সনাতন ধর্মের ভিতরে নেই। তো তুমি গরিব হও বা তুমি যে নিচু জাতিরই হও না কেন, তোমার জন্ম দিয়ে তোমার কর্ম, তোমার ভবিষ্যৎ, তোমার সুন্দর জীবন ঠিক হয় না। ঠিক হয় তোমার কর্ম দিয়ে। তোমার কর্ম যদি ঠিক থাকে, তুমি যদি কিছু করতে চাও, তুমি যদি সাফল্য পেতে চাও এবং জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, তো সঠিক সত্য ন্যায় কর্ম করো, নিষ্ঠার সাথে শ্রদ্ধার সাথে। তো সেই কর্মই তোমাকে
তোমার স্বপ্ন পূরণ, তোমার জীবনকে প্রতিষ্ঠিত করবে। তো এই পৃথিবীতে যারা সাকসেসফুল হয়েছেন, কর্ম, ব্যবসা, জ্ঞান, শিক্ষা, তো কেউ সে জন্ম দিয়ে হয়নি, তার কর্ম দিয়ে হয়েছে। বড় বড় বিজ্ঞানী, বড় বড় ব্যবসায়িক, বিজনেসম্যান, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, যাই বলো না কেন, সাধু, মুনি ঋষি, তারা সবাই গরিব বা নিচু জাতিতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারা কর্মের দ্বারা তার জন্মের বেরি ভেঙে তার কর্মের দ্বারা তাদের জীবন তারা প্রতিষ্ঠিত করেছেন। তো কর্মই তোমার জীবন প্রতিষ্ঠিত করে, তোমার জন্ম দিয়ে নয়। তো আমাদের সবার মনে রাখা উচিত, কাউকে তার জন্ম দিয়ে তার সাথে ভেদাভেদ করা উচিত না। মানুষ হিসাবে সবাই সমান, ভগবানের কাছে সবাই সমান, আর সবাইকে সমান অধিকার, সম্মান দেওয়া উচিত। মানুষের ভিতরে উঁচু নিচু, গরিব ধনী এসব কিছু নেই। এসব মানুষের তৈরি এক নিয়ম, কিছু মানুষের স্বার্থসিদ্ধির জন্য। তো জীবনে কিছু করতে চাইলে, জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে কর্ম সঠিক হোনা চাই, কর্ম সঠিক হওয়া চাই, এবং সে কর্ম নিষ্ঠার সাথে, শ্রদ্ধার সাথে করা উচিত। তাহলে তুমি তোমার জীবনে সাকসেসফুল পাবে এবং তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং প্রতিষ্ঠিত জায়গায় তুমি পৌঁছাতে পারবে। তো বর্বরিক তার এক উদাহরণ। বর্বরিকের জন্ম রাক্ষস কুলে, কিন্তু সে কর্মের দ্বারা সে ভগবান হয়েছে। তো বর্বরিকের মা মুরবি এক কুশল যোদ্ধা ছিলেন, সে অস্ত্রবিদ্যায় নিপুণ ছিলেন। তো সে বর্বরিককে সে অস্ত্রবিদ্যা শিখিয়েছেন, এবং বর্বরিকেরও ছোটোবেলায় অস্ত্রবিদ্যার প্রতি খুব মনোযোগ ছিল, শ্রদ্ধা ছিল, নিষ্ঠা ছিল। সে ধৈর্যের সাথে, নিষ্ঠার সাথে এবং একাগ্রতার সাথে সে অস্ত্রবিদ্যা শিখেছেন। বর্বরিকের ইচ্ছা ছিল সে এক যোদ্ধা হবে, এবং সে মনে মনে স্থির করেন যে সে এক যোদ্ধা হবেন। আর যোদ্ধা হওয়ার জন্য সে ঘর ছেড়ে সে জঙ্গলে মা দুর্গা দেবীর আরাধনা শুরু করেন। তো এক সময় মা দুর্গা তার আরাধনায়, তার তপস্যায় খুশি হয়ে তাকে বরদান দান করেন 3টি বাণ, যে 3টি বাণের জন্য বর্বরিককে ভগবান বানিয়ে দিয়েছে। দেবী মা দুর্গা তাকে বরদান রূপে 3টি বাণ দান করেন। সে 3টি বাণের 3টি গুণ ছিল। একটি বাণের প্রথম বাণটির গুণ ছিল যে শত্রুপক্ষে যখন আক্রমণ করবে তখন কাকে কাকে মারতে হবে সে ওই বাণের দ্বারা চিহ্নিত করত, নিশানা করত, কাকে কাকে মারতে হবে আর কাকে কাকে বাঁচাতে হবে। তো দ্বিতীয়টি বাণ যখন সে ছুটত, তখন দ্বিতীয়টি বাণ সেই চিহ্নিত ব্যক্তিদের বা চিহ্নিত বস্তুদের লক্ষ্য ভেদ করত এবং তাদের বিনাশ করত। আর তৃতীয় বাণটি ছিল তার থেকেও ভয়ঙ্কর, এবং যে পৃথিবীকে উল্টে পাল্টে দিতে পারত এবং পুরো পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা ছিল তৃতীয় বাণটির। তো তৃতীয় বাণটির ব্যবহারের কোনো প্রয়োজনই ছিল না তার। 3টি বাণের বরদান পেয়ে বর্বরিক অজেয় হয়ে ওঠেন এবং এক মহান বীর যোদ্ধা হয়ে ওঠেন। আর বর্বরিককে হারানো কারো পক্ষেই সম্ভব ছিল না। যে মহাভারতের যুদ্ধ হয়েছিল সে যুদ্ধ বর্বরিক বলেছিলেন যে সে চাইলে এক পলকের ভিতরে যুদ্ধ শেষ করে দিতে পারেন, তার বাণের এত ক্ষমতা ছিল। তো বর্বরিক মা দেবী দুর্গার থেকে বরদান পেয়ে ঘরে ফিরে আসেন। তখন শুনতে পান যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে,
কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষদের ভিতর যে মহাভারত হয়েছে। তো তিনি মায়ের কাছে তার ইচ্ছা প্রকাশ করলেন যে সে এই যুদ্ধে যোগ দেবেন এবং যুদ্ধ করবেন। আর যোদ্ধার কাজই যুদ্ধ করা। সে এক মহান যোদ্ধা হয়েছেন, বীর যোদ্ধা হয়েছেন, তো সে যুদ্ধ করবেই, আর সে তো যুদ্ধের জন্য যাবেই। তো মা তাকে আদেশ দিলেন যেতে। এবং যখন এই বরদান পেয়েছিলেন তখন বর্বরিক প্রতিজ্ঞা করেছিলেন যে সে দুর্বল পক্ষদের হয়ে সবসময় যুদ্ধ করবেন। যে পক্ষ দুর্বল হবে সেই পক্ষের হয়ে সে যুদ্ধ করবেন। তো বর্বরিক তার প্রতিজ্ঞায় অনড়। তো এই কথা যখন শ্রীকৃষ্ণ জানতে পারলেন যে বর্বরিক এই মহাভারতের যুদ্ধে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে আসছেন, তো পাণ্ডব পক্ষ সবাই আনন্দিত হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ খুব চিন্তিত হয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে বর্বরিকের প্রতিজ্ঞার কথা এবং তার ক্ষমতার কথা। বর্বরিক পাণ্ডবদের শিবিরে চলে আসলেন এবং যখন আসছেন, যুদ্ধ আর কিছুদিনের মধ্যেই শুরু হবে, তার আগে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে। হাওয়াতে কুরুক্ষেত্রের ধুলো উঠছে, ঘোড়ার চলাফেরার, চারদিক থেকে রাজা মহারাজারা, বীর যোদ্ধা মহারথী সৈন্যরা আসছেন। কেউ পাণ্ডবদের পক্ষে যোগ দিচ্ছেন, কেউ কৌরবদের পক্ষে। অস্ত্রের গুঞ্জন চারদিকে শোনা যাচ্ছে। সবাই অস্ত্র প্রশিক্ষণ করছেন, প্র্যাকটিস করছেন। ঘোড়ার কলকাকলিতে পুরো কুরুক্ষেত্র মহাভারত পুরো যুদ্ধময় হয়ে উঠেছে এবং চারদিকে শুধু যুদ্ধের হাহাকারই শোনা যাচ্ছে। একদিন সকালবেলা বর্বরিক বটবৃক্ষ গাছের নিচে বসে ধ্যান করছিলেন, যুদ্ধ শুরু হওয়ার আগে ঘটনা আর কি। তো ধ্যান করার সময় সে 3টি বাণ সামনে রেখে তারপর ধ্যান করছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ জানতেন তার মনের কথা এবং তার শক্তির কথা। তো সে পাণ্ডবদের বলেছিলেন এবং পাণ্ডবরাও চিন্তিত হয়ে পড়লেন যে সে দুর্বল পক্ষদের হয়ে যুদ্ধ করবে। তো পাণ্ডবদের হয়ে যখন যুদ্ধ করবে তখন কৌরব পক্ষ দুর্বল হয়ে পড়বেন। তো সে আবার কৌরবদের পক্ষ হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তো পাণ্ডব পক্ষ দুর্বল হয়ে পড়বেন। তো এভাবে যুদ্ধ চলতে থাকলে একমাত্র বর্বরিক ছাড়া আর কেউ থাকবে না, সবাই শেষ হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে সব কিছু। একমাত্র বর্বরিক এই রণভূমিতে দাঁড়িয়ে থাকবে, না পাণ্ডবরা থাকবে, না কৌরবরা থাকবে, তো কেউ থাকবে না। তো এরকম যুদ্ধ করে কী লাভ? এরকম যুদ্ধ তো পৃথিবীর জন্য, প্রকৃতির জন্য ভয়ঙ্কর। যদি জীবই না থাকে, মানুষই না থাকে, তাহলে এরকম যুদ্ধ করে কী লাভ? তো ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এক কূটনীতিবিদ, যার মতো কূটনীতিবিদ এই বিশ্বে নেই, এই সংসারে নেই। ভগবান শ্রীকৃষ্ণ একজন রাজনীতিবিদ, একজন কূটনীতিবিদ, একজন বীর যোদ্ধা। সে তো ভগবান, সে সব কিছুর মালিক। তো সে বর্বরিকের পরীক্ষা নেওয়ার ছলে তার সামনে উপস্থিত হন। যখন বর্বরিক ধ্যান করছিলেন, তো ভগবান শ্রীকৃষ্ণকে দেখে বর্বরিক ধ্যান থেকে উঠে তাকে প্রণাম করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বর্বরিককে বললেন, তোমার সামনে এই 3টি বাণ কেন? তুমি এত বড় মহাভারত যুদ্ধ লড়বে, কুরুক্ষেত্রের যুদ্ধ লড়বে মাত্র 3টি বাণ দিয়ে? 3টি বাণ তো একটু সময়ের ভিতরে শেষ হয়ে যাবে, তো পরে তুমি কি করে যুদ্ধ করবে? তো বর্বরিক বুঝতে পারেননি ভগবানের ছল, ভগবানের কূটনীতি।
তো বর্বরিক বললেন যে আমি এই 3টি বাণ দিয়ে এই পুরো কুরুক্ষেত্র শেষ করে দিতে পারি, কুরুক্ষেত্রের যুদ্ধ আমি শেষ করে দিতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন মুচকি হেসে বললেন, কি করে? তোমার 3টি বাণের এতই শক্তি, এই 3টি বাণের এত কি গুণ আছে যে তুমি পুরো এই কুরুক্ষেত্রের যুদ্ধ এক পলকের ভিতরে শেষ করে দিতে পারবে? আর এত মহারথী, এত মহান যোদ্ধা, এত মহাবীর এরা রয়েছে, তারাও তো নির্দিষ্ট সময় দিয়ে বলতে পারে না যে আমরা এতদিনে যুদ্ধ শেষ করে দিতে পারবো। এই মহান যোদ্ধাদের হারানো তোমার এই 3টা বাণের দ্বারা সম্ভব। তখন বর্বরিক ভগবান শ্রীকৃষ্ণকে বললেন এই 3টি গুণের কথা। তো বর্বরিক বললেন, প্রথম বাণটি শত্রুপক্ষের কাকে কাকে মারতে হবে তাদের চিহ্নিত করে এবং নিশানা ঠিক করে, এবং দ্বিতীয় বাণটি সেই চিহ্নিত, সেই ঠিক করা লক্ষ্যবস্তুকে ভেদ করে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন তৃতীয় বাণটি? তো বর্বরিক মিষ্টি হাসি হেসে বললেন যে এই 3টি বাণের প্রয়োজন কখনোই হবে না, আর এই বাণটি এতই শক্তিশালী যে পৃথিবীকে নিমেষেই শেষ করে দেওয়া যায় তৃতীয় বাণ থেকে। তো ভগবান বলেন তোমার 3টি বাণের এতই শক্তি, তোমার 3টি বাণ এতই শক্তিশালী? তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বটবৃক্ষ গাছের দিকে ইশারা করে বলেন যে এই বটবৃক্ষের সব পাতা তোমার শত্রু, তুমি এদের কিভাবে এক বাণে এদের চিহ্নিত করবে আর দ্বিতীয় বাণে এদের লক্ষ্য ভেদ করবে? তো বর্বরিক বলল আমি আপনাকে 3টি বাণের শক্তি দেখাচ্ছি। তো বর্বরিক প্রথম বাণটি দিয়ে বটবৃক্ষ গাছের সব পাতা উপরে একটা মার্ক বা একটা চিহ্ন তৈরি করে দিলেন, একটা নিশানা তৈরি করে দিলেন সবগুলো পাতার উপর। প্রথম বাণটি নিক্ষেপ করে সে বটবৃক্ষের সব পাতার উপরে একটা চিহ্ন তৈরি করে দিলেন। দ্বিতীয় বাণ যখন সে নিক্ষেপ করলেন সবগুলো পাতা ভেদ করল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই চিহ্নিত করা পাতার একটি পাতা তার পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু দ্বিতীয় বাণটি ছোড়ার সময় সবগুলো পাতা ভেদ করে যখন সেই বাণ এসে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লাগলো, তখন বর্বরিক আশ্চর্য হয়ে গেলেন এবং অবাক হয়ে গেলেন, এবং সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং দুঃখ প্রকাশ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার কোনো দোষ নেই, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তোমার বাণের কত শক্তি, যে তোমার এই বাণের থেকে লুকানোর কোনো উপায় আছে কিনা বা সুরক্ষা করার কোনো উপায় আছে কিনা। তো তার জন্য তুমি যখন প্রথম বাণ দিয়ে পাতাগুলো চিহ্নিত করেছিল তখন একটি পাতা আমি আমার পায়ের নিচে লুকিয়ে রেখেছিলাম, যখন তুমি দ্বিতীয় বাণটি নিক্ষেপ করলে তখন সকল পাতা ভেদ করে আমার পায়ে এসে পড়েছে, তো এই পাতাটি ভেদ করার জন্য। তো তুমি যেমন বলেছিলে ঠিক তোমার বাণের তার থেকেও অনেক শক্তিশালী। ভগবান তখন তার পা সরিয়ে নিলেন এবং দেখতে পেলেন যে তার পায়ের নিচে একটি পাতা ছিল, সেই পাতা ভেদ করার জন্য সে বাণটি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে এসে লেগেছে। কিন্তু অনেক দুঃখ প্রকাশ করলেন এবং ক্ষমা চাইলেন শ্রীকৃষ্ণের কাছে বর্বরিক। ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন যে তোমার বাণের গুণ অনেক বেশি এবং তোমার বাণের শক্তি অনেক বেশি, তুমি যে বলেছিলে তুমি পলকের ভিতরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করতে পারবে, তো সেটা সঠিক। তো এ থেকে বোঝা যায় যে
বর্বরিকের নিষ্ঠা এবং তার সঠিক কর্ম তাকে কত বড় মহান যোদ্ধা বানিয়েছেন, এবং তার বাণের এত শক্তিশালী যে ভগবানের পাও ভেদ করেছে সেই বাণ। তো তোমার কর্ম সঠিক হতে হবে এবং তোমার লক্ষ্য ঠিক থাকতে হবে, তো তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং সাকসেসফুল হতে পারবে। মানুষ ছোট থেকেই বড় হয়, কেউ জন্ম থেকেই বা কেউ প্রথম থেকেই বড় হয় না। সে তার কর্মের দ্বারা সে বড় হয়, সে মহান হয়, সে সুনাম অর্জন করে, সে জ্ঞানী হয়, বিজ্ঞানী হয়, শিক্ষক হয়, ডাক্তার হয়। তো তুমি যাই করো, তোমার কর্ম ঠিক হতে হবে এবং নিষ্ঠার সাথে সেই কর্ম করতে হবে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে বললেন যে তুমি পাণ্ডবদের পক্ষ হয়ে যখন যুদ্ধ করবে তখন কৌরব পক্ষ তো দুর্বল হয়ে পড়বে, তখন তো তুমি কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করলে পাণ্ডব পক্ষ দুর্বল হয়ে পড়বে। তো তুমি এভাবে তোমার প্রতিজ্ঞার মায়াজালে তো ফেসে যাবে। তুমি যে প্রতিজ্ঞা রক্ষা করবে সেই ধর্ম সংকটে পড়ে যাবে তো তুমি। আর এরকম চলতে থাকলে তো না পাণ্ডবরা থাকবে না কৌরবরা থাকবে, শুধু তুমি একাই থাকবে। তো এরকম যুদ্ধ করে কী লাভ? তো বর্বরিককে অনেক বোঝানোর পরে সে তার কথায় অনাড় ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আপনি আমার মার্গদর্শন করুন, মার্গদর্শক গুরু। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে তুমি এক কাজ করো, তুমি এই যুদ্ধ থেকে বিরত থাকো, তুমি এই মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করো না, তোমার প্রতিজ্ঞাও ভঙ্গ হবে না এবং তুমি ধর্ম সংকটেও পড়বে না, আর তোমার যোদ্ধা হওয়ার উপরে কোনো প্রশ্নচিহ্নও লাগবে না। তো তুমি এই যুদ্ধ থেকে বিরত থাকো, দূরে থাকো। তো বর্বরিক বললেন আমি মাকে বলে এসেছি এই বিশাল বড় কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অংশগ্রহণ করব এবং আমি আমার যোদ্ধার পরিচয় দেব। তো যোদ্ধা হয় যদি আমি যুদ্ধে অংশগ্রহণ না করি তো সে আমার যোদ্ধার উপরে অপমান করা হবে। তো আমি এক যোদ্ধা হয়ে কী করে যুদ্ধে যোগ না দিয়ে আমি পারি? তো ভগবান অনেক বোঝানোর পরেও বর্বরিক আর বুঝতে চাইলেন না, তার প্রতিজ্ঞায় সে অনাড় রইলেন এবং সে যুদ্ধ করবেই। আর স্বাভাবিক এক যোদ্ধা সে যুদ্ধ না করে থাকতে পারে না, যে যার কাজ সে না করে থাকতে পারে না। তাহলে সে যদি যে কাজ করে সে কাজ যদি সে না করে তাহলে সে কাজের উপরে তার অপমান করা হলো, তাকে অবহেলা করা হলো, তার উপরে একটা প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া হলো। বর্বরিক বললেন যে এই মহান কুরুক্ষেত্রের যুদ্ধে মহান মহারথী, মহান বীর, মহান যোদ্ধারা অংশগ্রহণ করবে আর আমি এক যোদ্ধা হয়ে অংশগ্রহণ করব না, এটা আমার কাছে লজ্জার বিষয়। এবং আমি কি করে থাকতে পারি এক যোদ্ধা হয়ে এরকম যে আমি যুদ্ধে অংশগ্রহণ করব না? এত মহারথী মহান যোদ্ধাদের সাথে আমি আমার যুদ্ধ কৌশল প্রশিক্ষণ করব এবং তাদের সাথে আমি যুদ্ধ করব, এটা আমার কাছে গর্বের ছিল। কিন্তু এটা আমি কি করে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারি? তো যুদ্ধ আমাকে করতেই হবে। আমি এই সুযোগটা আপনার কাছ থেকে চাই। তো ভগবান শ্রীকৃষ্ণ অনেক বোঝানোর পরও যখন সে বুঝতে চাইল না, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি আমাকে যখন তোমার মার্গদর্শক গুরু হিসেবে গ্রহণ করেছো, ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে তো বর্বরিক তোমাকে তো এবার গুরু দক্ষিণা দিতে হবে। তো বর্বরিক তখন রাজি হয়ে গেলেন এবং বললেন যে ভগবান আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি, আমি আপনার জন্য আমি গুরু দক্ষিণা দেওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন তার শীষ চেয়ে নিলেন, যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে তুমি তোমার শীষ আমাকে দান করো, তোমার মাথা আমাকে দান করো। তখন বর্বরিক হতবাক হয়ে গেলেন এবং সে বললেন যে আমার একটি মাত্র ইচ্ছা ছিল যে আমি এই
কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করব, সেই ইচ্ছাটুকু আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন? তো বর্বরিক বললেন যে আমি আপনার কথার সম্মান রাখব এবং আমি শিষ্যরূপে গুরুদক্ষিণা হিসাবে আমি আমার মাথা আপনাকে দান করব, কিন্তু আমার একটা অনুরোধ আপনার কাছে, যে আমার ইচ্ছা ছিল আমি এই মহাভারত যুদ্ধে অংশগ্রহণ করব এবং এই মহান যুদ্ধ আমি দেখতে চাই। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমার ইচ্ছা আমি পূরণ করব। তো তখন বর্বরিক তার তীর ধনুক বের করে তীর উপরে নিক্ষেপ করে সে তার মাথা কেটে ভগবান শ্রীকৃষ্ণকে দান করলেন গুরুদক্ষিণা রূপে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার কথা রাখলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার মাথা জীবিত রাখলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পাশে বিশাল এক পাহাড়ের চূড়ায় বর্বরিকের মাথা স্থাপিত করলেন, যেখান থেকে বর্বরিক পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পাবেন। আর তখন বর্বরিককে ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলেন, বললেন যে দাপর যুগের পরে কলিযুগে তোমাকে সবাই আমার নামে পূজা করবে এবং খাটুশ্যাম ভগবান নামে তোমাকে সবাই পূজা করবে, আমার নামেই তোমাকে সবাই ডাকবে, আর তুমি ভক্তদের মনোকামনা পূরণ করবে। কলিযুগে তোমাকে সবাই ভক্তরা মনোকামনা পূর্ণ করার জন্য তোমার পূজা করবে। তো ভগবান এই আশীর্বাদ করলেন। তো বর্বরিক পাহাড়ের চূড়া থেকে সে পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করলেন এবং পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি স্বচক্ষে দেখলেন এবং তাকে বর্তমান সময়ে সেই বর্বরিককে খাটুশ্যাম ভগবান নামে সবাই আমরা পুজো করি জানি। বর্তমান যুগের এই সময় রাজস্থানে বর্বরিককে খাটুশ্যাম ভগবান নামে সবাই পূজা করে এবং আমরা সবাই বর্বরিককে ভগবান খাটুশ্যাম নামে জানি। আর খাটুশ্যাম ভগবানকে গোলাপ ফুল দিয়ে পুজো দিলে তা ভক্তদের মনোকামনা সে পূর্ণ করে। তোমার মনের যে চাওয়া পাওয়া তুমি সে গোলাপ ফুল দিয়ে খাটুশ্যামকে পুজো করলে সে তোমার মনোকামনা পূরণ করে। বর্বরিক ছিলেন এক রাক্ষস, কর্মের দ্বারা সে ভগবান হলেন। আর ভগবান কে বানালেন? ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভগবান বানিয়ে দিয়েছে রাক্ষস থেকে। কিন্তু তার কর্ম সঠিক ছিল, তার নিষ্ঠা ছিল, তার একাগ্রতা ছিল, সে ন্যায়ের পথে ছিল, সত্যের পথে ছিল। তো তার জন্যই সে রাক্ষস থেকে ভগবান হতে পেরেছে। বর্বরিকের যে নাম খাটুশ্যাম নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই শ্যাম নামে জানি। তো ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম শ্যাম, সেই শ্যাম নাম তাকে দিয়েছে বর্বরিককে, তো তাই তার নাম হয়েছে খাটুশ্যাম। তো বর্বরিককে সবাই আমরা ভগবান খাটুশ্যাম নামে জানি এবং তাকে পূজা করি এবং সে আমাদের মনোকামনা পূর্ণ করে। এক রাক্ষস কিভাবে ভগবান হলো, তার জীবনের যাত্রা দেখো। তো এক রাক্ষস যদি কর্মের দ্বারা, সত্যের দ্বারা, ন্যায়ের দ্বারা যদি ভগবান হতে পারে, তো তুমিও তোমার জীবনে তুমি যত বাধা, যত বিপদ, যত দুঃখ কষ্ট আছে, তুমি সব কিছুকে পার করে তুমি তোমার জীবনকে সুন্দর করতে পারবে এবং তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং তুমি সুন্দর জায়গায় যেতে পারবে। মহান হতে হলে কর্মই তার শ্রেষ্ঠ। মহান তার কর্ম তাকে বানায়। কর্ম ছাড়া কোনো ব্যক্তি, কোনো মানুষ মহান হতে পারে না। তো সে কর্ম হতে হবে সত্য, ন্যায় এবং নিষ্ঠা। তোমার জন্ম তোমার বাধা হয়ে দাঁড়াতে পারে না কখনোই, যদি তোমার কর্ম ঠিক থাকে আর যদি তুমি সঠিক কর্ম, সত্য, ন্যায় কর্ম করো। কোনো দুঃখ, কোনো বিপদ,
কোনো দরিদ্রতা, কোনো অভাব তোমাকে আটকাতে পারে না তোমাকে প্রতিষ্ঠিত হবার জন্য। যদি তোমার কর্ম, তোমার ন্যায়, তোমার সত্য যদি সঠিক থাকে, নিষ্ঠা থাকে কর্মের প্রতি, এমন কর্ম করো যে কর্ম তোমাকে প্রতিষ্ঠিত করবে। এমন কোনো কর্ম করো না যে কর্ম তোমাকে বেদনাদায়ক, পীড়াদায়ক এবং শাস্তিযোগ্য হবে। এমন কোনো কর্ম তুমি করো না। তো কর্মই তোমাকে মহান বানায়। তো আমরা আজকে বর্বরিকের জীবন থেকে শিক্ষা পেলাম যে কীভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, কীভাবে মানুষকে ঘুরে দাঁড়াতে হবে, কীভাবে সঠিক কর্ম করতে হবে। বর্বরিক যদি রাক্ষস থেকে ভগবান হতে পারে, তাহলে তুমিও সঠিক কর্ম করে, কর্মের দ্বারা তুমিও তোমার জীবনকে সুন্দর করতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে। তো সঠিক কর্ম করো, ন্যায়ের পথে থাকো, নিষ্ঠার সাথে সেই কর্ম করো, মানবতার জন্য সবসময় তৎপর থাকো, প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রেম রাখো। তো তুমি তোমার জীবনকে সুন্দর করতে পারবে এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।